আমারই ভেতরে কি গরম করছে, অনেক লোক এসছে তো, আর পাখা দুটো পাখা আছে, ওখানে বসতে পারছি না, কি শরীরের মধ্যে অস্বস্তি করছে, চোখ মুখ ধোঁয়া হয়ে যাচ্ছে। আমি সেই এই দিকের মন্দিরে এসে বসে আছি, জানিস তো, এতক্ষণ সেই গঙ্গার ধারে বসেছিলাম, তখন ওই মন্দিরেতে একটু এসে বসে আছি, কেমন হচ্ছে শরীরের মধ্যে, আমার মনে হচ্ছে বাড়ি চলে গেলে ভালো হয়। শরীর ভালো লাগছে না, হাত পা কাঁপছে, উঠে দাঁড়ালেই চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। আর ভালোভাবে জল খেতে পারছি না তো, সে হাতে করে ধরে ধরে জল খেতে হচ্ছে, ভালো করে জলও খেতে পারবে। হ্যাঁ গেছিলাম। কালকে কেন, পরশু। কটা সিটি হয়ে গেছে? হ্যাঁ, আপনার কটা সিডি হয়েছে? হ্যালো হ্যালো, हाँ नमस्कार, हाँ हाँ बोलिए। हेलो, आज बुद्ध पूर्णिमा আমরা ত্রিবেণী মঠে দাঁড়িয়ে ছবি তুলছি। আজ ভবানন্দ বাবা তিরোধান দিবস, সেই উপলক্ষে আজ বিশেষ উৎসব। আজকের দিনটা প্রতি বছর পালন হয়ে থাকে এই মঠে। আমরা একটু আগে সমাধি মন্দির, ভবানন্দ বাবার সমাধি মন্দির দর্শন করলাম। এখন আমরা ধ্যান মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। সেই উপলক্ষেই আজ উৎসব। বুদ্ধ পূর্ণিমার এই পূর্ণ লগ্নে প্রতি বছর এই মঠের এই উৎসব হয়ে থাকে। স্বামীজি মহারাজ আসেন। একটু আগে আমরা লোকনাথ বাবা, আমাদের কাশী বাবাকে দেখতে পেলাম ভবানন্দ বাবার সমাধি মন্দিরে। তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি আমাদের ধ্যান মন্দিরে। এবং সেই আদেশ প্রাপ্তির পর তিনি যখন এই নাম প্রচারে বেরিয়ে পড়েন, তখনও পর্যন্ত বেশি লোক তাকে কিন্তু চেনেনি। তার আরো অনেক আগে যখন ঠাকুর এক সময় একেবারে স্বরূপে তিনি সব সময় প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু সেই মুহূর্তের জন্য লীলাতে একটু উন্মোচন করেছিলেন স্বরূপ। তিনি জনে জনে ডেকে বলেছিলেন, কে ঈশ্বর দর্শন করবি আয়, লোক চোখে। ঘটনাটা ঠিক এইরকম যে আজকে স্বামীজি যদি কাউকে ডেকে বলেন যে তোমরা সীতারামকে দেখতে চাও এসো, তাহলে কিন্তু খুব বেশি লোক পাওয়া যাবে কিনা আমি জানি না। কিন্তু পরীক্ষায় পাস করতে হবে, চাকরি চাই, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, তার ঠিকটা হবে, শরীরের এই মাথায় ব্যথা, এই জন্য স্বামীজির কিন্তু দরকার। কিন্তু সীতারামকে দেখিয়ে দিচ্ছি, এসব তোমাকে আমি অধ্যাত্ম সম্পদ দিচ্ছি, সেখানে কিন্তু লোক অল্পই হয়। এখন ঠাকুর যখন এটা করেছেন, তারও আগে তিনি আরেকটা স্বরূপ উন্মোচন করছেন। সেটা হচ্ছে তার খুব বাংলা অবস্থা। একেবারে ছোটবেলায় বছর 6 তখন তিনি ঘরে শুয়ে রয়েছেন বাবার সঙ্গে শুয়ে রয়েছেন। জানলার কাছে তিনি আঙুল দিয়ে নির্দেশ করে বলছেন যে বাবা ওই দেখো শিব। তার বাবা তিনি কিন্তু শিব দেখতে পাচ্ছেন না। আর শিবকে ঠাকুর ডাকেন উনি, ধ্যান ধারণা তপস্যা করেন উনি, তিনি নিজে এসেছেন। আচ্ছা কেন এসেছেন? আর ইনি বা হঠাৎ তার বাবাকে দেখালেন কেন? এই ভবানন্দজি তিনি আমাদের দৃষ্টি উন্মোচন করে বলছেন, ওই দেখো ভগবান, দেখতে পাচ্ছ না?
তিনি বলছেন যে সীতারাম তিনি লোকশিক্ষার জন্য আবির্ভূত, তিনি জগৎ কল্যাণ করতে এসেছেন বলে দেখো তিনি কিন্তু শিবকে দর্শন করাচ্ছেন। এই যে শিব এসেছেন তার জন্য তিনি যে তার উপাসনায় বসছেন না, তিনি তার বাবাকে প্রথমেই দর্শন করাচ্ছেন। তিনি লোকশিক্ষক, শিক্ষকের ভূমিকা প্রথমে। তারপরে বলছেন যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন পরম গুরুদেবকে, পরম গুরু মাকে এবং আমাদের মাকে, সেটিও একেবারে ওই গীতার সময়ের তারপরে এই যুগে বিশ্বরূপ দর্শনের এই একটি নজির। যারা দর্শন করেছিলেন তারা শরীরে বিশেষ কেউ ছিলেন না, বিশেষ কেন দুজন ছিলেন না। উমানন্দজি একজনকে পেয়েছিলেন, তার দর্শন আমরাও পেয়েছি ছোটবেলায়। ছোটবেলায় কেন, তিনি তো ঠাকুর যখন অপ্রকট হয়েছেন তখনও তার শরীর ছিল। পরম গুরু মা, তাকে এরা বারবার প্রশ্ন করেছিলেন যে আচ্ছা আপনি যখন এই বিশ্বরূপ দর্শন করেন আপনি কি দেখেন? তো তিনি প্রথমে কোনো কথা বলেননি, বহু কষ্টে তিনি বলেছিলেন খুব বিরাট আলো, সেই আলোর সামনে আমি চোখ খুলে তাকাতে পারিনি। এবং পরম গুরুদেব তিনি কিছুদিন বিহ্বল অবস্থায় ছিলেন। এই যে ঘটনাটা হয়েছিল এবং তারপরে পরম গুরুদেব যে ঠাকুরকে লিখলেন যে গুরুর বা শিষ্যর বা ভবতি তদরম না বিদিতম, এই যে তুমি কে, গুরু না শিষ্য তা আমি জানি না, এই করে বললেন যে কিন্তু প্রকৃতি সুলভা, সবার দিয়ে এইটুকু বুঝতে পারি যে অন্যে আর তুমি আমার আর আমি তোমার, এইটুকু প্রকৃতি, এইটুকু স্বভাব দিয়ে বুঝতে পারি। কিন্তু যদি তুমি আমার গুরু হও তাহলে তুমি আমাকে শাসন করো, পালন করো। আর যদি আমি তোমার গুরু হই তাহলে তোমার স্বরূপ কি সেটা বলো। এই ঠিক গঙ্গা উল্টি বইল, উল্টি গঙ্গা বইল। এই যে লীলা পরতে পরতে যে হীরক দুটি কোন জায়গাতে ঠাকুরকে বুঝতে হবে এবং সেইটা বোঝানোটা শুধু মুখের কথা দিয়ে নয়। আপনারা স্তব কুসুমাঞ্জলি স্তবমালা গ্রন্থের পাতনিকা এবং তার যে সম্পূজকীয়গুলি দেখুন, তিনি গ্রন্থ রচনা করব বলে কিছু রচনা করেননি। সীতারাম যেরকম তিনি কোন যে গ্রন্থ রচনা করবেন বলে কিন্তু রচনা করেননি, অথচ তার 250 বেশি গ্রন্থ রয়েছে। সেগুলি যেমন ভক্তি রসে প্লাবিত, ঠিক সেই রকম জ্ঞান ও গম্ভীর, ঠিক সেই রকমই তার একেবারে মানে প্রেমে জনজন তার রচনা। অদ্ভুত সে মানে তার রচনার যে প্রসাদ, ঠাকুরের রচনা আপনারা অধ্যয়ন করলেই বুঝতে পারবেন যে সীতারামের স্পর্শ পাচ্ছি। কোন জায়গায় সীতারাম বলবার জন্য পাঞ্চভৌতিক শরীরটার প্রয়োজন নেই। স্বামীজি মন্ত্র দিয়েছেন মানে ঠাকুরকে দিয়েছেন। এবারে উমানন্দজি মন্ত্র দিয়েছেন মানে ঠাকুরকে দিয়েছেন। ঠাকুর আছেন, তাকে যেমন যেমন আমরা ডাকবো তেমন তেমন তার স্পর্শ পাচ্ছি, তার কৃপা পাচ্ছি, ঠিক আছে। আর যারা বুদ্ধি স্তর থেকে দেখতে চাইছি তারা অন্তত যদি গ্রন্থ, শিখদের গ্রন্থই গুরু, তারা গুরু গ্রন্থ বলেন। তো আর আমাদের আদি যে গুরু তা কিন্তু বেদ, সে কিন্তু গ্রন্থই, শ্রুতি। বাক্যের মধ্যে, কথার মধ্যে মানুষটা ধরা পড়ে, ধরা থাকে। কারো একটা চিঠির মধ্যে সে মানুষ যতটা ধরা থাকে ততটা ছবিতে থাকে না। একটা বাইরের রূপ দিয়ে মানুষটা কেমন তত বোঝা যায় না, যতটা বোঝা যায় তার সঙ্গে ব্যবহারের মাধ্যমে, তার কাছাকাছি থাকার মাধ্যমে। ঠিক সেই রকমটা সীতারাম নিজেকে সম্পূর্ণ ধরে নিয়ে গেছেন গ্রন্থগুলিতে। তার প্রত্যেকটা পদ ধরে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি সেই সীতারাম বেদের অদ্বিতীয় সায়ন, তিনি সদানন্দ। সায়নাচার্য হচ্ছেন বেদের অদ্বিতীয় আচার্য। ঠিক সেই রকম ঠাকুর যে স্বয়ং ভগবান, এই কথা বুঝিয়েছেন যিনি, ভগবানকে যিনি হাত ধরে দেখান তিনি গুরু। এই অর্থে আমরা তাকে আচার্য এবং আমরা তাকে গুরু বলে সম্বোধন করি নির্দ্বিধায়। তিনি কোনোদিন নিজেকে দাক্ষে কথা বলেননি। তিনি নিজের একটি পরিচয় দিয়েছেন। প্রথম থেকে তার যত রচনা আছে প্রায়ই দেখবেন গোড়ার দিকে লেখা আছে সেবকাগম, আর তা হইলে শুধু কিঙ্কর। বহু কষ্টে তার নামটা কেউ কোনো কোনো রচনার নিচে তার মানে তাকে প্রায় না জানিয়ে ছাপা হয়েছে বিভিন্ন জায়গায়। হরিসাধন দা, তিনি নাম সদানন্দ চক্রবর্তী ইত্যাদি কিছু কিছু
স্তবমালা স্তবকুসুমাঞ্জলিতে চেপেছিলেন, তিনি দেননি। সেবকাগণটি তার যারা চিঠি পেয়েছেন তারা জানেন এটি তার স্বাক্ষর ছিল। এবং শেষ তার যে রচনা শ্রীমৎ মাধব স্বামীজির যে ওঙ্কার সহস্র লিপি, এই গ্রন্থের ভূমিকা, এই সহস্রলিপি গ্রন্থের ভূমিকায় তিনি তার শেষ স্বাক্ষর করেছেন নাম গোত্রহীন বলে। তিনি নাম গোত্র থাকে সাধারণ জীবের, কথাটির ভেতরে খুব দোতনা আছে। সেটা হচ্ছে এইরকম যে সাধারণ জীবের একটা গোত্র আছে, তারপর কিন্তু মুক্ত পুরুষের তারপর হয় না। আর যে যিনি স্বয়ং ভগবান, তার কিন্তু কোনো নাম না রূপের মধ্যে তাকে বাঁধা যায় না। সেভাবে তার কিন্তু প্রেজেন্টেশন ছিল খুব সিম্পল, বোঝা যেত না, কৃপা হলে সবটা পড়া যায়। তো এই সদানন্দ তিনি কিভাবে দেখাচ্ছেন সীতারামের স্বরূপ, তার রচনার সঙ্গে ঠাকুরের রচনার বৈশিষ্ট্য এই, ঠাকুর যে গ্রন্থরূপে প্রকাশিত হলেন তার কোন রচনা কোনো প্রযত্ন করে নয়। এই 250 উপরে গ্রন্থ রচনা করার সময় ঠাকুর কোনো লাইব্রেরিতে যাননি, ঠাকুর কোনো নিয়মিত ওইরকম ভাবে এখান থেকে ওখান থেকে নিয়ে লিখছেন তা কিন্তু নয়। কিন্তু তার গ্রন্থে দেখবেন কোথাও মন গড়া কোনো কথা নেই। কেউ যদি কোনো কালে কোনো কিছু না পড়াশোনা করে শুধু ঠাকুরের গ্রন্থগুলিকে পড়ে, তাহলে সে কিন্তু সর্বশাস্ত্রজ্ঞ হবে। তার কাছে তার যে ব্রহ্মজ্ঞান অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। কেউ কাউকে বেদ করতে হবে না, উপনিষদ করতে হবে না, উক্তি করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র সাধ্যায় ঠাকুর তার গ্রন্থে বিরাজমান, তার গ্রন্থ পাঠ করলে আমরা একবারে সেই লক্ষ্যে পৌঁছতে পারি। স্বামীজি বলছেন নাটক করছে, বাবার নাটক ঢুকিয়ে দেওয়ার পর আমাদের কোনো নাটক তাকে দিয়ে দেখা এই বিপদটি এখন করেছি, বিপদটি এখন ছিল শুধু নাটক করতাম আমি এইরকম স্বামীজির পাশে বসিয়ে দিলে একটা মাইক ওনাকে দেবেন, তাহলে ঠিক হবে। মানে অনেক জায়গায় ওনার থাকে কথা, যেগুলো খুব অমূল্য কথা। সত্যি কথা বলতে সেই জিনিসটা সকলের কাছে না পৌঁছলে কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছেন না, মানে ঠিক মতো পৌঁছচ্ছে না। শেষে যিনি বসে আছেন তিনি এই আনন্দটা উপভোগ করতে পারছেন না। স্বামীজি যে জায়গাটা ধরাচ্ছেন সেটা অসাধারণ জায়গা। স্বামীজি বলছেন, দেখো তুমি বলছো এই গ্রন্থের কথা, সেটা আমিও বলি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ঠাকুর যে নাটক রচনা করেছেন, এই নাটক বলতে একটা কথা মনে পড়লো। স্বামীজি কি বলছেন সেইটা বলে নিয়ে তারপরে ওই জায়গাটা আসছি। সেটা হচ্ছে স্বামীজি বলছেন ঠাকুর নাটকগুলো রচনা করেছেন, সেই নাটক তিনি অভিনয় করাচ্ছেন, সেখানে যাচ্ছেন, মানুষ ভেঙে পড়ছে এবং তারা সেই রস আস্বাদন করে এক যুব সম্প্রদায় তারা এমন ভাবে সেই রসের আস্বাদন পাচ্ছে এই যুগে, যে তারপর তারা আর কোনো অন্য রসে মানে কোন স্বাদই তাদের কাছে ওটা তখন বিশাল আলোড়ন হয়ে যাচ্ছে। বলছেন এইটা আমরা চোখে দেখেছি, উনি বলছেন আমরা এটা চোখে দেখেছি। অতএব তার রচনার যে ক্ষমতা, সেই মাধুর্য, তিনি বলছেন যে সত্যি সেই রচনা শুধুমাত্র পড়তে না পারলে দেখলে, এটা স্বামীজি নতুন বলছেন। তিনি বলছেন তুমি পড়তে না পারো, তার লেখা নাটকগুলো যদি দেখো তাহলেই তুমি প্রেম লাভ করে কৃতার্থ হবে, স্বামীজি বলছেন। হরি বল, হরি বল, হরি বল। রাম বলা শুধু রাম নাম করে রাম নামে সিদ্ধ হয়েছে। গুরু করতে লোকে ভগবান বলবে কইলাতে গেছে, এটা সীতারামের অনুভূতির উপলব্ধি। এটা করে রাগ যোগ্যবার চমৎকার শুরু একটি নাম অবলম্বন করতে নাম কবিতা বলে চিন্তা করতে কত আরো নতুন কথা। দেখছি যে এখানকার এই দাঁড়িয়ে আছে তাদের সেই ঘটনা আপনাকে আনিয়েছিলেন বুঝতে পারে এই
নাটকের কথা বললেন, বলছেন যে ঠাকুর যা রচনা করেছেন, নাটক শুধু নয়, নাটকের প্রসঙ্গের আগে কত কথা বললো, তারপরে দ্বিতীয়বার বলছেন যে ঠাকুর যা রচনা করেছেন প্রত্যেকটি তার অনুভূত সত্য, তিনি নিজে অনুভব করেছেন, সেইটাই তিনি বলেছেন, এবং এর জন্য কোনো বই পড়া লিখতেও নয়, আবার কোনো কল্পনা করার লেখাও নয়, সমস্ত রচনা তার অনুভব থেকে। এবং আমরাও এই কথা বলছি যে এই জায়গাতেই ভগবানন্দের তিনি আমাদের দেখিয়েছিলেন যে দেখো বেদের যে মূল পাণ্ডুলিপি সেখানে কোথাও কোনো কমা সেমিকোলন ফুল স্টপ কিছু ছিল না। ঠাকুরের যে পাণ্ডুলিপি সেগুলি প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের অযত্নে, সেগুলি আপনারা কোথাও লক্ষ্য করলে দেখবেন সেটি যে কোনো গ্রন্থের হলেও সেখানে কোনো রকম ওই রকম বিরাম কোথাও নাই, পরে খাওয়ানোর জন্য সেগুলিকে করে নেওয়া হয়েছে। তাহলে তিনি তার সমর্থন দিয়েছিলেন, পরে কিন্তু তার প্রায় রচনাগুলি মৌনকালে ঠাকুরের রচনা। মৌনকালে ঠাকুর বলতেন অবতরণ, রচনা বলেন তিনি বলেছেন অবতরণ। এই যে অবতরণ, অবতরণ কথার মানেই হচ্ছে যা উপর থেকে নেমেছে, এবং সেটা কিন্তু একটা চিঠি হতে পারে, সেটা একটা বিলি করা লিফলেট হতে পারে, এবং সেটা কোনো গ্রন্থ হতে পারে। যেমন এই যে ভগবানন্দজির প্রসঙ্গ হচ্ছে বলে পাশাপাশি স্মরণ করা দুটি লীলার মধ্যে অদ্ভুত সঙ্গতি ছিল। ইনিও কিছু ওইরকম প্রযত্ন করে লেখেন দিয়ে রঘুজ্যোতিরা সাক্ষী। সেটা হচ্ছে তিনি যখন গেছেন ওর সঙ্গে দেখা করতে, প্রথমে ওনাকে ওনার ভাগ্যবশ সময়টা উনি দিতে পারেননি, বলেছেন অবশ্যভাবে আমাকে দিয়ে একটি গ্রন্থ লিখিয়ে দেওয়া হচ্ছে, এবং সেই গ্রন্থটি পাওয়ার মাস্টার এই যে আপনার থেকে লেখা হয়ে যাচ্ছে। এই কথা যে এত বাড়িয়ে বলা নয়, তার কিছু সাক্ষী অল্প বিস্তর আমাদের মধ্যে তেমন না কোনো কালে না, সেকালে ছিল না, একালে আছে। কিন্তু সাধারণ এই সাদা চোখে যেগুলো ধরা পড়ে তাতে যা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে তিনি একটা কাগজ কলম নিয়ে বসতেন, বসে তিনি যে লিখে যেতেন, চোখে কম দেখতেন, নিয়ে এসে লিখতেন, এবং সেই সময় নাম একটা সমস্ত একটা সুরার কণ্ঠে আমরা এমনিতে তিনি গান গাইতেন। কিন্তু এই যে তিনি লিখে যেতেন একেবারে নিমগ্ন চিত্তে, অসাধারণ সমস্ত জিনিস নামতো, বইলিঙ্গ করে কোনোদিন তিনি লেখেননি। তিনি কোনোদিন কোনো সভা সমিতি করবো বলে কোথাও গিয়ে কোনো বক্তৃতা দেননি, এবং তিনি বলতেন, তাকে বাচ্চা ছেলে সময় বলেছিল যে তোমার আজ লেকচার আছে বলে আমি কখনো লেকচার দিই না। আসলে সত্য কথা, তিনি আসলে যখন যেখানে তিনি কখনো ওই ধরনের আমাদের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ায় আজকাল তাদের প্রায়ই নানান আলোচনা চক্র এখানে সেখানে যাওয়াটা তাদের বৃত্তির মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু ওদের সময়ও সেগুলো প্রচলন আরম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু তিনি তাতে কখনো নিজেকে জড়াননি। কাজে ওই দিকটাতে তো জানেনি। এবং ওই যে ইয়ে বলেছেন, মাস্টারমশাই বলেছেন, সচিন চট্টোপাধ্যায় মশাই বলেছেন যে তিনি ম্যাকবেথ এবং রিটার্নার সেকেন্ড পড়ানো, তারপর তিনি আর বললেন না, শুধু সে খুব আক্ষেপ করছেন যে আমরা খুব একটা বড় জিনিস হারিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে তিনি সেরকম ভাবে যে তিনি আবার এদিকে যা লিখবেন তাও কিন্তু নয়, সেখানেও তিনি একেবারে অবশ্যভাবে তাকে দিয়ে যা হবার সেইটুকু হয়ে যাচ্ছে। এই হুগলির এখানের এই মহসিন কলেজের প্রথম যে ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন, সেখানে সুধার দ্বারা একটা রিভিউ করে, এই হলো কিন্তু সীতারামের প্রথম বিদ্যুৎ সমাজে প্রকাশ। এইভাবে লীলা তিনি সাজাচ্ছেন, এবং সেইখান থেকে তিনি সেখানে তাকে কি অর্থে কবিগুরু বলা যায়, কবি তার অর্থ কি, গুরু তার অর্থ কি, কি অর্থে কবিগুরু হিসেবে তিনি সীতারামের কথা বলছেন, এক অসাধারণ বিশ্লেষণ, একটা নতুন দৃষ্টির উন্মোচন করেছেন অধ্যাপক সদানন্দ চক্রবর্তী। এই প্রথম সেখানটাতে বিদ্যুৎ মানুষেরা তারা সকলে সীতারামের আলো পেল।
এরপরে এরা দুইজনেই কেউ সেভাবে কোনো কিছু রচনা করলেন না, কিন্তু গ্রন্থগুলি বেরোল। সবমালা সবকুসুমাঞ্জলি বিধাবিত হয় কিংবাই ঘটেছিল যে কোনোভাবেই হোক, মানে আমার আসানসোল ওয়ার্ড যারা রয়েছেন, দাদারা রয়েছেন, আপনারা কোন সময় চিন্তা করবেন যে এরকমভাবে যদি একটা চর্চা লাগে আমাদের ভূমিকা হয়, তাহলে আমরা আমরা একটা যেতে পারি। এখানে আমরা নিজেদের মধ্যে ঠিক এরকম গতানুগতিক বক্তৃতা নয়, কিন্তু একটা আলোচনার বিষয় যাতে সকলেই আমরা অংশ নিতে পারি। বিরোধা থাকলেন, স্বামীজি থাকলেন, মাধব স্বামীজি থাকলেন, সকলকে মিলে যদি বসিয়ে একটা আলোচনা কলকাতাতেও করে দেখা যেতে পারে, বা এরকম কোনো জায়গায় বলছি একটা কোনো জায়গায় আপনি মাধব স্বামীজি, বিরোধা, এইরকম আমরা কয়েকজন একসঙ্গে বসে যদি কোনো এরকম বক্তৃতা ঠিক নয়, একটা বিষয় উঠলো যার হৃদয়ে যে তরঙ্গ সেইটা বলার মানে একটা কথোপকথন চলতে লাগলো, শ্রোতারা সেইটা আমার মনে হয় সেইটা খুব আনন্দের হবে। এরকম একটা স্বামীজি খুব সমর্থন করছেন, বলছেন হ্যাঁ এটা খুব ভালো হবে, এরকম একটা ঠিক আছে। চাটনি কোনখান থেকে দিলাম? সেখানে গোলকের নিত্য সংবিধান তাকে যেতে পারে। তাহলে কথা বলো, তারা একটা কথা বলি, বৈকুণ্ঠে নাম ভরাইনি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নখ যোগীগণের হৃদয় ভূতিতে কখনো থাকি যোগী নিজেই ভগবান মানতে চায়, একবার দ্বিতীয় কেউ দিচ্ছে না। তাহলে কথা আমার নাম যেখানে বর্তমান যে ভগবতী কথা গুরু কথা আমাদের জীবনকে উন্নতি চেতনায় জাগ্রত করে নিয়ে যায়। আমি অমুক তন্ত্র অমুক দেব নয়, আমি অমুক তন্ত্র অমুক দেবী ভগবানের নিত্য দাস। আমরা সকলে আনন্দের আমরা আমাদের আত্মস্বরূপ যখন সেইটিকে দৃঢ় করে ধরি, তাই ঠাকুর বললেন তোমরা ঘুমিয়ে দেখো। আমি যেখানে যাই আমার যাওয়ার আগে সেখানে বলন্দারা সাজিয়ে অধিবাসে অন্যদিকে করে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় ভুলে যাই। আমরা লেখাপড়া যত বড়ই হোক, যত ধনী হোক, যত গাড়ি হোক, আমরা যতক্ষণ তুমি শুনে রাখো আমি যেখানে যাবো বলে
আমরা যাই চিত্র করতে মহারে পঞ্চমুখে রাম করতে করতে আমাদের ব্রহ্মা তার মালায় জপ করতে করতে সেখানে হংস বাহনে উপস্থিত গ্রামে তিনি এই নাম যুব ভক্তবৃন্দ সেখানে ছুটে আসেন সেখানে ছুটে আসেন অগণিত বলভাব রোমাঞ্চ অস্ত্রগুলো তখনই আমি তোমাদের হৃদয় হৃদয় চলে লেগে তোমাদের কানের কাছে মুখ দিয়ে গিয়ে বলি তোমরা দৈনন্দিন জীবনে সুখের সময় করে না কি বলবে শুধু খাওয়া পড়া ঘুমানোর জন্য ভারতবর্ষের জন্মের বৈচিত্র্যে অর্ধধীরে পরিলক্ষে সবাই করে আমাদের মানুষ তো আমাদের ভগবানের ইচ্ছা ধারা মনের একটু হওয়া উচিত না কি একটু উদয় হোক এটা কি আমরা চাই না ঠাকুরকে উদয় হওয়ার জন্যে তাই অবেদন ঘরের গুলোতে ভগবানের স্মরণ করণ জেগে উঠি আমি তোমার আমি কি না আমার পুত্র বিরোধে বিরোধ করে আর আমাদের প্রধানিত বিজয়ে ভগবান আমি সুন্দর আর সত্যি ভগবানের আমি আমাদের প্রধানিত বিজয়ে আমরা বলতে পারি আমার দুর্গতাকে বিরোধী করণে অর্পণ করে আর বৃহত্তর হয়ে যাওয়ার পর আমার ভাই জগতের আমার আমার তখন জীব উপলব্ধি করে বলতে পারে আমি তুমি আর বুঝবেন তখন তোমার বুঝতে পারবে না তোমার বুঝাকে এই নাম মঙ্গলম মঙ্গলায়া নামকে অবলম্বন প্রচন্ড হাওয়া থেকে
বলতে কি আমার ভালো না দিয়ে গেল ওটা
बाबा ना हो, चाहे बाबा ना हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, अल्लाह हो, पार्वती पदे हर हर বাবারা ওদিকে লাইন দিয়ে ফেলো, বাবারা লাইন দিয়ে ফেলো, বাবাদের লাইনটা করে দে, বাবাদের লাইনটা করে দে। ফ্যানের মুখটা ছেড়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ সোজা করে লাইনটা করলে পাখার মুখটা ছেড়ে দিলে তো বাবাটা ফ্যানটা রয়েছে করে দেওয়া যায়। আমরা হাওয়াটা পাচ্ছি, বাবা একদম হাওয়া পাচ্ছি পিছিয়ে। আচ্ছা এদিকে একটু পিছিয়ে আরেকটু একটু পিছিয়ে মালা তো ওখানে দিয়ে দিচ্ছে। Thank you.
Thank you.
নিচে ঠাকুরকে নিয়ে বিসর্জন স্থান। সকাল থেকে প্রণাম চলছে কলকাতার চেতলায় ঝিলমিল অ্যাপার্টমেন্টের নিচে গোবিন্দ আদ্য রোড দুর্গাপুর মায়ের ফ্ল্যাটের নিচে বিসর্জন স্থান। নির্মলা মিশ্র গান গেয়ে শোনাচ্ছেন, শুনতে পাচ্ছি নির্মলা মিশ্র গান, ঠাকুরের গান শোনাচ্ছেন। গান হচ্ছে ঠাকুরের গান, একদিকে স্বামীজি প্রণাম দিচ্ছেন ভক্তবৃন্দের।
মাল্যবন্ধনে
করছেন নীল রতনে? Thank you.